বন্ধুরা এটা হচ্ছে কিন্তু এবছরের সব থেকে বড় প্রতিমা। এর থেকে বড় প্রতিমা কিন্তু গোটা ওয়ার্ল্ডে এই বছরে আর নেই। চন্দননগর পুজো পরিক্রমা কিন্তু আজকে তোমাদের দেখাবো 10টারও বেশি কিন্তু পুজো পরিক্রমা, মানে 10টার বেশি থাকবে মোটামুটি। আমি গুনিনি ওইভাবে, মোট কথা 10টা থাকবে এটা কনফার্ম। তো দেখতে থাকো, আশা করি বেশ কিন্তু অনেকগুলো পুজো পরিক্রমা তোমাদের দেখাবো, বেশ ভালো ভালো জায়গার পুজো, আর সবথেকে আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা প্রথম যে পুজোটা তোমরা দেখবে সেটা কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব 59তম বছরে। এবছর কিন্তু বিমান সাহা কাজ করেছে আমাদের ঐতিহ্যের অগ্নিস্নান এবছরের যে থিম। চলো প্যান্ডেলটা তোমাদের দেখাই, সামনে থেকে গিয়ে দেখাবোই, তার আগে তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি। বেশ কিছু গাইনেটিক কিন্তু পার্ট আছে ভেতরের অংশে, আর ন্যাচারালি এটা কিন্তু আসলে কিন্তু এটা আমাদের দক্ষিণ কলকাতার মতিয়ালির যে প্যান্ডেল, সেটা তোমরা যারা যারা মিস করেছো, যেমন আমি এবছর কিন্তু কভার করতে পারিনি, সেই সুযোগটা কিন্তু করে দিচ্ছে আমাদের মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব আবারও নতুন করে দেখার জন্য। চলে আসো অবশ্যই, কিন্তু তোমরা উপভোগ করো যারা কিন্তু কলকাতায় মিস করেছো। আর প্রতিমাটা কিন্তু অসাধারণ হয়, সেটা চলো ভেতর গিয়ে দেখাচ্ছি। প্যান্ডেলের বাইরের অংশটা খানিকটা কিন্তু এরকম, বেশ কিছু কিন্তু লাইটিংয়ের কাজ আছে ভেতরে, চলো দেখাচ্ছি। দেখো যেমনটা তোমাদের বাইরে থেকে বলছিলাম, বেশ কিছু মুভিং পার্ট কিন্তু আছে, মানে গাইনেটিক পার্ট কিন্তু আছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মুভ করছে। যতটুকু দেখে মনে হচ্ছে যতটুকু দেখে মনে হচ্ছে যেরকম আমাদের প্রদীপ স্ট্যান্ড হয় ঠিক সেরকম অনেকটা কিন্তু। আর উপরের অংশটাও কিন্তু দেখতে পাচ্ছ মুভ করছে, তোমার সেই সাউন্ডগুলো কিন্তু এখানে এলে মানে শুনতে পাবে। দারুণ করেছে কিন্তু কাজটা, দেখতে পাচ্ছ। যারা কলকাতায় দেখেছো তারা দেখেছো, যারা দেখতে পারোনি আমার মতো তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে এসে উপভোগ করতে পারবে এই প্যান্ডেলটি। বেশ দারুণ লাগবে কিন্তু, টোটাল প্যান্ডেলটাই কিন্তু বলা যেতে পারে আলোর প্যান্ডেল, দেখতে পাচ্ছ। আর চলো মাতৃ প্রতিমাটা দেখাই, যেখানে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে রীতিমতো। দেখো যেখানটা মা আছে তার একদম সামনে মাথার অংশটাই দেখতে পাচ্ছ, এখানেও একটা বিশাল বড় কিন্তু গাইনেটিক পার্ট আছে, এটা কিন্তু মুভ করেই চলেছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বেশ কিছু ফোক মানে সরার যে আর্ট হয় সেই আর্টকে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটাল ওয়ার্ল্ডটা জুড়ে, বেশ দারুণ লাগছে। এবার চলো প্রতিমাটা তোমাদের একটু সামনে গিয়ে দেখাই। বন্ধুরা এই হচ্ছে 59তম বছরের মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্রথম প্রতিমা তোমাদের দেখাচ্ছি, বেশ কিন্তু সুন্দর। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এবছরে ওনাদের যে থিমটা মানে সোলার যে সাজের উপরে, যতটুকু দেখে আমার মনে হচ্ছে এটা কিন্তু মা সরস্বতীর ওপরে, মানে সুরের ওপরে। তোমরা যদি একটু মানে ঠিক করে দেখো বুঝতে পারবে। চালচিত্রের যে অংশটা দেখতে পাচ্ছ, ওপরে বীণা আছে, নিচে হাঁস, আর মানে মাঝখানের যে অংশটা সেখানে কিন্তু সারগাম কিন্তু আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম। আর মায়ের মাথার ওপরে কিন্তু দেখতে পাচ্ছ মা সরস্বতী বিরাজমান। দারুণ কিন্তু কনসেপ্টটা, এবছরে যে গয়নাটা সেটা কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। টোটাল যে প্রতিমাটি অসাধারণ, আর মায়ের মুখটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেক বছরই কিন্তু অসাধারণ হয়ে থাকে, এবছরও তাই। এটা হচ্ছে এবছরের চন্দননগরের সব থেকে বড় প্রতিমা তথা বিশ্বের সব থেকে বড় প্রতিমা কানাইলাল পল্লীতে। এবছরে ওনাদের কিন্তু 52তম বছর। এই ঘড়িটা ধরে সোজা কিন্তু অনেকটাই যেতে হবে, দেখতে পাচ্ছ। যদিও বা আজকে আশা করি গাড়ি চলছে, আজকে কিন্তু পঞ্চমী 26 তারিখ, তো কিছুদিন বাদ থেকে আর চলবে না, তখন তোমরা পায়ে হেঁটেই তোমাদের দেখতে হবে। এবছরে কিন্তু সব থেকে বড় কিন্তু প্রতিমা কিন্তু হয়েছে। দেখো সামনে তো যাবই, আমি অনেকটা দূরে আছি এখন, মায়ের মুখটা কিন্তু দেখা যাচ্ছে। চলো সামনেটা গিয়েই দেখাই।
বন্ধুরা এটা হচ্ছে কিন্তু এবছরের সব থেকে বড় প্রতিমা, এর থেকে বড় প্রতিমা কিন্তু গোটা ওয়ার্ল্ডে এই বছরে আর নেই। বন্ধুরা এই ভিডিওটা কিন্তু 26 তারিখে শ্যুট করা, আর আজকে যেদিনকে তোমরা ভিডিওটা দেখছো মানে যেদিনকে পাবলিশ হয়েছে ডেট সেদিনকে হচ্ছে 29 তারিখ। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই প্রতিমাটা কিন্তু ভেঙে গেছে, মানে ভেঙে হয়তো ওয়েটটা নিতে পারিনি। তার কারণটা আমি বলে দিচ্ছি। মানে এত বড় প্রতিমা, এত সুন্দর একটি পরিকল্পনা ছিল ওনাদের এবছরের, কিন্তু মানে দুর্ভাগ্যবশত এটি প্রতিমাটি ভেঙে পড়েছে। এখন হয়তো গেলে আর তোমরা ধ্বংসাবশেষটাই দেখতে পাবে। ভেতরে প্রতিমাও ছিল, তোমার প্রতিমাটাও তোমাদের দেখাবো একটু পরে ক্লিপেতে। কিন্তু তার আগে বলে দিই কীভাবে ভাঙলো। যতটুকু জানা যাচ্ছে হাওয়ার মাধ্যমে কিন্তু এটা ভেঙে গেছে, মানে হাওয়া চলছিল হয়তো কোনো না কোনো কারণে, মানে সেটা হয়তো নিতে পারিনি, কিন্তু যেহেতু অনেকটাই উঁচু তো সেই কারণে কিন্তু প্রতিমাটা ভেঙে পড়ে না থাকতে পেরে। বিশাল সুন্দর প্রতিমাটি দেখো, এত সুন্দর একটি পরিকল্পনা, মানে কীভাবে যে কী হয় বোঝা যায় না, এত সুন্দর একটি পরিকল্পনা। কিন্তু প্রতিমার যে মেন প্রতিমাটা মানে এটা তো শো করার জন্য বাইরে আছে প্যান্ডেলটি, তো বাইরেটার ভেতরের যে প্যান্ডেলটা মানে ভেতরের প্যান্ডেলের অংশটা খুব সুন্দর করেছে, আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে। সেটা আমি তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো এই 52তম বছরের যে পোস্টারটা কিন্তু সেটা দেওয়া আছে, এই যে পোস্টারটা বিশাল বড়, আর এই হচ্ছে প্রতিমাটা সামনে থেকে দেখাচ্ছি। তোমরা এখন ঢুকবে, এই দিক দিয়ে ঢুকে কিন্তু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবে। বিশাল বড় প্রতিমা, টোটালটাই কিন্তু বাঁশের স্ট্রাকচারের উপর কিন্তু দাঁড় করানো হয়েছে, ঠিক কামালপুরের দুর্গা ঠাকুরের বেলায় যেরকমটা হয়েছিল ঠিক সেরকমটা। তোমাদের আমি বললাম তোমরা ঠিক আর কিছুদিন বাদে আসো, তখন কিন্তু একদম কমপ্লিট দেখতে পারবে। প্রায় অষ্টমী নবমী নাগাদ আসো, পুরোপুরি দেখতে পাবে যদি দেখতেই চাও, আর ভিডিও করার হলে তো আলাদা ব্যাপার। বেশ সুন্দর, চলো একটু যাই গিয়ে তোমায় দেখাই ভেতরের যে প্রতিমাটা আছে। ভেতরের অংশটাতেই কিন্তু দারুণ করেছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর কিন্তু কাজটা করা হয়েছে। দেখো যদি দেখাতে পারি, বেশ সুন্দর লাগছে, এই সানফ্লাওয়ারগুলো দেওয়া হয়েছে। আর ভেতরে যে প্রতিমাটা সেটা কিন্তু এইটা বেশ কিন্তু সুন্দর। চলো একটু সামনে দিয়ে গিয়ে তোমাদের দেখাই। মায়ের মুখটা কিন্তু দারুণ এবছরে, দেখতে পাচ্ছ অতিরিক্ত বড় প্রতিমা না, কিন্তু বেশ সুন্দর মায়ের মুখটার টোটাল যে গয়নার অংশটা মায়ের মাথার উপরে কিন্তু দেখতে পাচ্ছ বাবার একটা কিন্তু সোলার কিন্তু কাজ আছে। টোটাল যে প্রতিমাটা কিন্তু অসাধারণ এবছরে কানাইলাল পল্লীতে। টোটাল ওভারঅল যদি প্রতিমাটা দেখাই বেশ সুন্দর। বন্ধুরা নেক্সট যে পুজোটা চলে সেটা কিন্তু নতুন পাড়া, দেখতে এবছর ওনাদের থিম সেটা কিন্তু মনের মানুষ। দেখো বেসিক্যালি কিন্তু ওনাদের এবছরদের যেটা থিম সেটা কিন্তু লোকসঙ্গীতকে নিয়ে, দেখতে পাচ্ছ মানে ফোক আর্টকে নিয়ে, ফোক মিউজিককে নিয়ে দেখতে পাচ্ছ। নতুন পাড়া বড় বড় করে লেখা আছে, বেশ কিন্তু সুন্দর কনসেপ্টে কিন্তু এবারে কাজটা হয়েছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল যে অংশটা। বেশ কিছু হলো প্রতিমাটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ভেতরে যত ঢুকবে তত কিন্তু বেশ কিছু কিন্তু ইনস্ট্রুমেন্ট কিন্তু দেখতে পাবে, দেখতে পাচ্ছি যতটুকু দেখে মনে হচ্ছে একতারা হতে পারে। বেশ সুন্দর, দেখো সেই কিন্তু সুরের যে রিদমটা বেরাচ্ছে সেটা কিন্তু কত সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এই দিকের ওয়ালটাতেও কিন্তু তাই করা হয়েছে, বেশ কিন্তু আয়রনের স্ট্রাকচারে বেশ কিছু কাজ হয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ মানে এখানে একটা কিন্তু লেজার লাইট মারা হয়েছে ওয়ার্ম টাইপের, সেটা কিন্তু কন্টিনিউ ঘুরে চলেছে। আর ভেতরে ঢুকলে কিন্তু তোমরা মাকে দেখতে পাবে, যে বেশ কিন্তু ভিড় হয়ে গেছে। চলো ভেতরে যাই, মাকে দেখাই। দেখো ভেতরের অংশটা খানিকটা এরকম একটা গাণিতিক পাড় আছে, বেশ সুন্দর কিন্তু। আর একদম মাঝের অংশে কিন্তু যেখানে সবাই ছবি তুলছে, এখানে কিন্তু একটা বিশাল বড় তানপুরা বা এটা কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট আছে, তোমরা জানলে অবশ্যই বলো। আর একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ভেতরের অংশটা কিন্তু খানিকটা এরকম, বেশ কিন্তু সুন্দর কিন্তু কাজটা করা হয়েছে। এবার চলো মায়ের যে মুখ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। পরবর্তী যে পুজোটা কিন্তু চলে এসেছি সেটা কিন্তু সার্কাস মাঠের পুজো। আর এবছরের যে কনসেপ্ট সেটা কিন্তু আমাদের ত্রিধারা সম্মিলনী যে প্যান্ডেলটা তোমাদের আমি দেখেছিলাম মাস আর্টের, ঠিক সেইটাই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এলে। কিন্তু প্রতিমাটা কিন্তু অন্যরকম তো হবেই, চলো গিয়ে দেখাচ্ছি। দেখো যারা যারা কলকাতায় দেখে নিও তারা তো জানবেই, কিন্তু যারা যারা দেখতে পারোনি তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুযোগ কিন্তু এবছরে কিন্তু সার্কাস মাঠ করে দিয়েছে।
দেখতে পাচ্ছ অসাধারণ একটি প্যান্ডেল কিন্তু গৌরাঙ্গ কৈলা কিন্তু উপহার দিয়েছিল। বেশ কিন্তু সুন্দর টোটাল যে ব্যাপারটা, কাল্পনিক মণ্ডপ টোটালটাই কিন্তু ছিল, বেশ কিন্তু সুন্দর টোটালটাই কিন্তু। দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু কালচার আছে আমাদের সনাতনী প্রতিমার। দেখতে পাচ্ছ প্রথমেই দেখালাম কালী ঠাকুরের একটি স্কাল্পচার আছে, আর এদিকে তোমার শিব, আর এইদিকে কিন্তু আমাদের যে গণপতি বাপ্পার, এবং টোটালটাই পাথরের একটা কিন্তু পাহাড়ের ভেতরে কিন্তু একটা মন্দির বলতে পারো। ত্রিধারা সমৃদ্ধ তোমাদের দেখিয়েছিলাম, ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আবারও করে। যারা তোমরা দেখোনি তারা কিন্তু এসে দেখে নিতে পারবে। মায়ের মুখটা কিন্তু অসাধারণ প্রত্যেক বছরের মতোই। আর সবথেকে বড় কথা দেখো, মায়ের চূড়ার ওপরে যে মুকুটের চূড়ার ওপরে সেটা কিন্তু একটা জগন্নাথ দেবকে স্থাপন করা হয়েছে। কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা বছরের মতোই। এবছর কিন্তু টোটালটা কিন্তু গোল্ডেন কালারের উপরে গয়নাটা করা হয়েছে। দেখো প্রত্যেক বছর দেখাই মায়ের প্রতিমাটা কিন্তু প্রত্যেক বছরই অসাধারণ হয়ে থাকে। আর বেসিক্যালি কিন্তু মায়ের মুখটা একবার জাস্ট দেখো কতটা সুন্দর, অসাধারণ কিন্তু মায়ের প্রতিমা এবছরও কিন্তু তারা উপহার দিয়েছে। বন্ধুরা টপ 10 সিরিজে কিন্তু আজকে চলে এসেছে কিন্তু গোপালবাগ, মানে নেক্সট যে পুজোটা চলে সেটা কিন্তু গোপালবাগে। দেখতে পাচ্ছ এবছরে যতটুকু দেখে মনে হচ্ছে ওনাদের যেটা থিম সেটা হচ্ছে লাল কেল্লা। যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে বেশ কিন্তু ফুটিয়ে তুলেছে সুন্দরভাবে। এই হচ্ছে ওনাদের প্যান্ডেল। চলো একটু প্রতিমাটা দেখানো যাক। দেখো ভেতরের অংশ অনেকটা কিন্তু এরকম বিভিন্ন রকম স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মানে স্বাধীনতা সংগ্রামের সাথে রিলেটেড। গান্ধীর ছবি আছে, বেশ কিছু ছবি আছে দেখতে পাচ্ছ, ক্ষুদিরামের ছবি আছে, এদিকে দেখতে পাচ্ছ ভারতের ম্যাপ দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে প্রতিমা, মায়ের মুখটা জাস্ট কি মিষ্টি একবার দেখো। আর যে টোটাল যে ওভারঅল যে সোলার কাজটা করা হয়েছে মানে মায়ের চারিধারে, মানে এখানে চালচিত্রটা বলতে পারো অন্যরকম একদম, কতটা সুন্দর, মানে চারিধারে ঘিরে চালচিত্র, মানে এরকম চালচিত্র কিন্তু ন্যাচারালি দেখা যায় না। বেশ সুন্দর দেখো। আমাদেরকে রথের সড়ক ফাটাফাটি লেভেলের কিন্তু এবছরের যে লাইটিংটা করেছে দেখতে পাচ্ছ, হলুদ আর সবুজের মধ্যে বেশ কিন্তু ভিড় আছে। চলো প্রতিমাটা দেখাই তোমাদের ভেতরে গিয়ে। দেখো ভেতরের অংশটা কিন্তু খানিকটা এরকম পাটের বেশ কিছু ইউসেজ হয়েছে, আর খড়ের বেশ ন্যাচারাল জিনিসপত্র দিয়ে কিন্তু মানে এটা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর লাইটিংটাও বেশ সুন্দর। আর যেহেতু পঞ্চমী তাতেই দেখো ভিড়টা একবার জাস্ট দেখো। এই নেমপ্লেটটার মধ্যে কিন্তু 55তম বছর লেখা আছে রথের সড়কের, আর এই বছরের কিন্তু ভাবনাটাও কিন্তু লেখা আছে। তোমরা একটু পজ করে কিন্তু পড়ে নিতে পারো দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা। দেখো ওভারঅল যদি প্যান্ডেলটা দেখাই খানিকটা এরকম কিন্তু বেশ ন্যাচারাল জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি হয়েছে। আর ভেতরের অংশটা কিন্তু গিয়ে তোমাদের দেখাচ্ছি। পড়া দাদাভাই সঙ্গের যে প্যান্ডেলটা হয়েছিল সেটাই কিন্তু এখানে করা হয়েছে দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর কিন্তু কনসেপ্টে কাজ হয়েছিল। প্রতিমাটা যেহেতু মা জগদ্ধাত্রী থাকবে তো দেখতেই পাচ্ছ অ্যাজ ইট ইজ সেরকমই আছে। একটু তোমাদের দেখাই, বেশ কিছু ন্যাচারাল জিনিসপত্র দিয়ে কিন্তু কাজ হয়েছে। এগুলো কিন্তু দড়ি পাটের। আর এই যে জায়গাটা মুভিং যে পার্টটা সিলিকনের যে এটা দুর্গাপুজোর সময় তোমরা দেখেছিলে দেখতে পাচ্ছ, ঠাকুমা ঘুরছে কিন্তু একটি খাটের মধ্যে, পালঙ্ক বলা যেতে পারে এটাকে। পানের কিন্তু নিয়ে বসে আছে, জিনিসপত্র নিয়ে বসে আছে আমাদের ঠাকুমা। এটা এতটাই সুন্দর, তোমাদের সিনেম্যাটিকের মাধ্যমে দেখাতে বাধ্য হলাম কতটা সুন্দর করেছে। এবার মাতৃ প্রতিমাটা দেখাই। এবছরে কিন্তু রথের সড়কের প্রত্যেক বছর কিন্তু সুন্দর করে থাকে, গত বছরেও তোমাদের দেখিয়েছিলাম, বেশ কিন্তু সুন্দর প্রত্যেক বছরই দেখাই। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর, পুরো টোটাল অংশটা কিন্তু গোল্ড কালারের মধ্যে গয়নাটা করা হয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। প্রত্যেক বছরের মতোই কিন্তু বেশ সুন্দর। 2025 সালের জন্য কিন্তু রথের সড়ক থেকে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা এতটাই। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি দৈবক পাড়াতে। আজ 26 তারিখ পঞ্চমী, ওনাদের কিন্তু ষষ্ঠীতে কিন্তু উদ্বোধন হবে 27 তারিখে।
দেখতে পাচ্ছ, তাও তোমাদের যতটুকু পারছি মাতৃ প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। দেখো মাতৃ প্রতিমার যে মুখের অংশটা বেশ কিন্তু সুন্দর হয়েছে, পুরো কমপ্লিট, খালি কিছু কাজ বাকি আছে ফিনিশিং টাচের। ওয়াইড অ্যাঙ্গেলে দেখালে খানিকটা কিন্তু বিষয়টা অনেকটা এরকম ফোক আর্টের ওপরে কিছু কাজ করা হয়েছে যতটুকু দেখে মনে হচ্ছে। পরবর্তী যে পুজোটায় চলে সেটা কিন্তু এখনও দেখতে পাচ্ছ কিছুটা কাজ হচ্ছে, মানে লাস্ট ফিনিশিংয়ের কাজ। সেটা হচ্ছে বিদ্যালঙ্কার, বেশ বিখ্যাত একটি পুজো, কিন্তু মন্দিরের মধ্যেই হয়ে থাকে। বেশ সুন্দর কিন্তু পুজোটা। চলো একটু মায়ের মূর্তির একটু সামনে গিয়ে তোমায় দেখানোর চেষ্টা করি। কিন্তু 26 তারিখ পঞ্চমী পড়ে গেছে, জাস্ট ফিনিশিং টাচের কিছু কাজ চলছে। যেমন মায়ের মিষ্টি মুখ ঠিক সেমনই কিন্তু গয়নার যে অংশটা দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু ঝিনুক আর কড়ি দিয়ে টোটালটা তৈরি করা হয়েছে। দেখো, আর মা কিন্তু সোনার আর রূপোর কিন্তু গয়না দিয়ে সাজানো হয়েছে। বিশাল বড় প্রতিমা দেখতে পাচ্ছ, মাটি থেকে বেশ কিন্তু বড়। টোটালটাই কিন্তু ঝিনুক আর কড়ি দিয়ে কতটা সুন্দর লাগছে। দেখো জাস্ট গয়নার অংশটা একটু যদি তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই, দেখো, আর বড় বড় করে লেখা দেখতে পাচ্ছ চাঁদমার হাতে বিদ্যালঙ্কার। দেখো কতটা ডিটেলে কাজটা করা হয়েছে গয়নার যে অংশটায় ঝিনুক আর কড়ি দিয়ে, কতটা সুন্দর লাগছে, কতটা নিখুঁত কাজ গয়নার যে। আর মায়ের মুখটাও বেশ কিন্তু সুন্দর। দেখো এই হচ্ছে 2025-এর কিন্তু বিদ্যালঙ্কারের যে প্রতিমা সেটা। এই বছরের বাগবাজারের যে এলইডি যে স্ক্রিনের মধ্যে যে ব্যাপারটা করা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। বাগবাজার চৌমাথার 76তম বছর, বেশ পুরনো পুজো দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটাও কিন্তু দারুণ করেছে, মানে ছেলেবেলার কিছু জিনিসপত্র তোমরা দেখতে পারবে টোটাল যে প্যান্ডেলটার মাধ্যমে। আর চলো ভেতরে যাই, গিয়ে দেখাই আর প্যান্ডেলটা আর প্রতিমাটাও তোমাদেরকে। সে মণ্ডপের ভেতরের অংশটা ছেলেবেলার বেশ কিছু জিনিসপত্র তোমরা কিন্তু দেখতে পারবে। টোটাল সব থেকে বড় কথা খুব কালারফুল টোটাল যে মণ্ডপটা। দেখো প্রত্যেকটা জায়গায় তোমরা কালার দেখতে পারবে, একদম মাল্টি কালার ভর্তি কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখতে পাচ্ছ বেশ কিছু ছড়া কিন্তু লাইন লেখা আছে টোটাল ওয়ালগুলোতে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে। দেখো এইদিকেও আছে আর এই দিকের অংশতেও কিন্তু আছে। বেশ সুন্দর কিন্তু কনসেপ্টে এবছর কাজটা হয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে একটা কিন্তু মুভিং পার্টে যে এই জানলাটা কিন্তু খুলছে বারবার করে। বন্ধুরা এতক্ষণ তো তোমাদের প্যান্ডেলটা দেখালাম আর বাইরে থেকে কিছুটা মায়ের মুখটা দেখালাম, আর একদম সামনের অংশে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ 76তম বছরে কিন্তু বাগবাজারের চৌমাথার যে প্রতিমা প্রত্যেক বছর খুব সুন্দর হয়। চালচিত্র থেকে শুরু করে আমাদের গয়নার যে কাজটা, দেখো এই যে অংশটা কতটা সুন্দর করা হয়েছে, গোলাপের কিছু একটা ব্যাপার করা হয়েছে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাগছে যে চূড়ার অংশটা মুকুটের। আর মা কিন্তু প্রত্যেক বছরের মতোই কিন্তু সোনার আর রূপোর কিন্তু গহনা পরানো হয়েছে দেখতে পাচ্ছ। আর প্রত্যেক বছরের মতো কিন্তু মায়ের মুখটা অসাধারণ, বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল যে অংশটা। এই হচ্ছে কিন্তু বাগবাজার চৌমাথার যে 2025-এর 76তম বছরের যে প্রতিমা সেইটা। মোটামুটি কিন্তু তোমাদের পুজোটা দেখালাম। আর দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজে কিন্তু আউটডোর ইনডোর শ্যুট করছি, যেহেতু ওখানে শ্যুট করা যায়নি, যেহেতু এতটা আওয়াজ আর ক্যাওয়াজ ছিল, তো সেই কারণে কিন্তু হাওড়া ব্রিজে দাঁড়িয়ে কিন্তু শ্যুট করছি। এটা এবছর আমার ইচ্ছা ছিল যে হাওড়া ব্রিজে একটা আউটডোর ইনডোর শ্যুট করবো, সেই কারণে কিন্তু এই জিনিসটা করা। আর পুরো টোটাল যে করা মানে ভিডিও দেখলে তারা আউটডোর ইনডোরটা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু শ্যুটটা করেছি আমি। তো যাই হোক, এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু এফবি আর ইনস্টাটা কিন্তু ফলো করে নিতে ভুলো না। আর অবশ্যই যারা নতুন হয় তারা সাবস্ক্রাইবটা করে দেখো। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে দেখো। চলো টাটা।